Good evening everyone. Welcome back to our channel Smart Guidance. 2023-এ যে মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গিয়েছে কিংবা যে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলোর রেজাল্ট কবে বেরোতে পারে, সম্ভাব্য কোন মাসে এবং আসন্ন যে পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে সেই পরীক্ষাগুলো সম্ভাব্য কোন কোন সময় হতে পারে সেগুলো নিয়ে এই ভিডিওতে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি যে আমাদের পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসছে। সেই সরকারের কাছে আমাদের চাকরি প্রার্থীদের প্রচুর প্রত্যাশা। দীর্ঘদিন ধরে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়নি বা আটকে আছে, রেজাল্ট পেন্ডিং আছে, সেগুলো যাতে দ্রুত হয় সেই আশায় কিন্তু সবাই বুক বেঁধেছে। খুবই আশ্চর্যের ব্যাপার হলো, ভোটের রেজাল্ট ঘোষণা করা হলো আর ঠিক তার পরদিন অর্থাৎ 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে এবং 5 তারিখে বহু প্রতীক্ষিত WBCS 2023 গ্রুপ সির যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল। তাহলে অনেকেই আশায় বুক বাঁধছে যে রেজাল্টগুলো দীর্ঘদিন পেন্ডিং আছে, যেমন 2023-এর মিসলেনিয়াস পরীক্ষা কিংবা ক্লার্কশিপ পরীক্ষা, সেইগুলোর রেজাল্ট কি বেরোবে? এখন শার্লক হোমসের একটা কথা টেনে এনে বলি। শার্লক হোমস প্রায়ই বলতেন, এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। অর্থাৎ কোনো কিছুর ফাইনাল প্রেডিকশন যেটা আপাত দৃষ্টিতে কঠিন বলে মনে হয়, সেগুলোর ফ্যাক্টগুলোকে যদি আমি পরপর লজিক্যালি সাজাই তাহলে কিন্তু সলিউশনটা খুব ইজিলি বেরিয়ে আসে। এক্ষেত্রেও আমরা যে প্রেডিকশনটা করব সেটা কিন্তু বাস্তবের কথা মাথায় রেখে বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া সূত্রে যে খবর পেয়েছি এবং কিছুটা আশা আমাদের নতুন সরকারের কাছ থেকে, সব কিছু মাথায় রেখে মনে রাখতে হবে। ঠিক কয়েকদিন পূর্বেই একটি ভিডিও আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আমরা পাবলিশ করেছিলাম, যেখানে বলেছিলাম যে 2023-এর গ্রুপ সি রেজাল্ট যদি এপ্রিলে না আসে, মে মাসের একদম শুরুতে আসবে। সেটা হুবহু মিলে গেছে। অনেকেরই বলছে কিভাবে এটা মিলে গেল। দেখো, যে খবরগুলো ওই যে বললাম, লজিক্যালি তুমি যদি অ্যাপ্রোচ করো কি হতে চলেছে, তাহলে কিন্তু খুব সহজেই এই প্রেডিকশনটা করা সম্ভব। পাবলিক সার্ভিস কমিশনের সাথে তো আমাদের যোগাযোগ নেই, কিন্তু একটা লজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে এবং বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া সূত্রের খবরগুলোকে যদি পরপর আমরা একটা সূত্রে গাঁথি, তাহলে কিন্তু মোটামুটিভাবে নির্ভুল প্রেডিকশন করা সম্ভব। এক্ষেত্রেও আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত যে খবর এসছে সেগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয়ে গিয়েছে, যে রেজাল্টটা পেন্ডিং আছে, সেই রেজাল্টটা কিন্তু খুব চান্স মে মাসে বেরিয়ে যাওয়ার। যদি মে মাসে না বেরোয়, অবশ্যই জুন মাসে বেরিয়ে যাওয়ার ভেরি হাই চান্স। সুতরাং তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য বা পার্সোনালিটি টেস্ট যাই বলো না কেন, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। এবার আসি ক্লার্কশিপের কথা। বহু ছাত্রছাত্রী ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে। সেই সমস্ত স্টুডেন্টদের আমি বলবো, ক্লার্কশিপের রেজাল্টও কিন্তু মোটামুটিভাবে যা খবর পাওয়া গিয়েছে, খাতা দেখার জোর কদমে চলছে এবং জুলাই আগস্ট নাগাদ কিন্তু এই ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে যাওয়ার হাই চান্স রয়েছে। বিশেষ করে নতুন সরকার আসার পরে আমরা চাইবো এবং আশা রাখবো পিএসসির কাজের গতিতে আরও বাড় আসবে এবং তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত পেন্ডিং রেজাল্টগুলো বার করবে, যার জন্য অনেক ছাত্রছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সেই কারণে বলবো, যারা ক্লার্কশিপ দিয়েছো তাদের হাতেও কিন্তু বেশি টাইম নেই, তোমরা এখন থেকেই টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দাও। আরও একটা পরীক্ষা ভোটের আগে হয়ে গিয়েছিল, সেটা হলো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। এই পরীক্ষার রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সুতরাং এখানেও তোমরা পার্সোনালিটি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিংয়ের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দাও, কারণ রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমরা বেশি সময় পাবে না। সবশেষে আবারও চলে আসি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে WBCS 2023 গ্রুপ সির যে রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা দেখেছি একটা হাই কাট অফ গেছে। জেনারেল ক্যাটাগরিতে 911 ক্রস করেছে, যেটা আনবিলিভেবল। ঠিক আছে, এত হাই কাট অফ কিভাবে ক্লিয়ার করা সম্ভব সেটা কিন্তু সত্যিই ভাবনা চিন্তার বিষয়। তার জন্য প্রপার ওয়েতে, প্রপার গাইডেন্সে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমরা জানি যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে সেই সমস্ত এক ঝাঁক পরীক্ষা
যার মধ্যে একটি পরীক্ষা মিসলেনিয়াস, যার ফর্ম ফিল আপ এখন চলছে। বাকি পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে। এটা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে এবং নতুন সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা যে পাবলিক সার্ভিস কমিশন খুব দ্রুত সেই সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলোর পূর্ণাঙ্গ নোটিফিকেশন বার করে ফর্ম ফিল আপ শুরু করে দেবে। সেখানে যেমন ক্লার্কশিপ আছে, আইডিও আছে, এনবিআই আছে, ইত্যাদি বহু পরীক্ষা আছে এবং এটা কিন্তু সত্যিই খুব হাই চান্স। তাই তোমরা এখন থেকে জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। আবারও বলছি, কাট অফ যেভাবে বাড়ছে, বিশেষ করে WBCS এখানে কিন্তু হাই কম্পিটিশন হবে। তাই প্রপার ওয়েতে, স্মার্ট ওয়েতে তোমাদের কিন্তু প্রস্তুতি নেওয়া অত্যন্ত দরকার। তোমরা যে কোনো জায়গা থেকে প্রস্তুতি নিতে পারো, নিজেরাও নিতে পারো, কিন্তু সময় নষ্ট করো না। যদি মনে করো আমাদের স্মার্ট গাইডেন্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রেও ওয়েলকাম। কারণ আমাদের স্মার্ট গাইডেন্সে একটি ব্যাচ চলছে যেখানে একদম অভিজ্ঞ মানে টিচাররা তোমাদেরকে গাইড করছেন, যারা এই পথটা নিজেরা অলরেডি পেরিয়ে এসছে। তাদের প্রপার গাইডেন্সে আশা করি তোমরা সাফল্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। তাই সবাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও, একদম সময় নষ্ট করো না। এটা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আশা করব খুব তাড়াতাড়ি বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হবে এবং তোমরা সফল হবে। ধন্যবাদ।